there will be no other day like tomorrow. ২৬ সালে পৃথিবী শেষ হোক বা না হোক, কিন্তু আমি তোমার কন্টেন্টের পৃথিবী শেষ হতে দেব না। আর আজ আমি তোমাদের প্রেডিক্ট করে বলবো এই বছরের গ্রেটেস্ট কন্টেন্ট কোনগুলো হতে চলেছে। আর আমার মনে হয় আমার প্রেডিকশন প্রায় পুরোপুরি সঠিক হবে। এই লিস্টটা বেশ কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কারণ যতটা সম্ভব ততটা গ্রেটেস্ট কন্টেন্ট আমি এতে কভার করার চেষ্টা করেছি। আর একজন প্রকৃত সিনেমাপ্রেমী হিসেবে যদি এই সব কন্টেন্ট তুমি এই বছর না দেখো, তাহলে নিশ্চিত তুমি সেই ভুয়া সিনেমা লাভার যে শুধু বন্ধুদের সামনে মিথ্যে বলে, হ্যাঁ আমি তো এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম। নম্বর 10-এ আমি এমন একটি মুভির নাম বলবো যার নাম তোমাদের মধ্যে অনেকেই হয়তো কখনো শোনোনি, আর আমিও এর সম্পর্কে কিছুই জানতাম না যতক্ষণ না এর ট্রেলার আমার সামনে আসে। কারণ এর মাত্র একটি ট্রেলার দেখেই আমি বুঝে গিয়েছিলাম এটি ঠিক কোন অডিয়েন্সকে টার্গেট করছে। আর সৌভাগ্যবশত আমি সেই ক্যাটাগরির মধ্যেই পড়ি, সাই-ফাই। আমি কথা বলছি মুভি ডিসক্লোজার ডে সম্পর্কে, যার প্রায় 2 মিনিটের ট্রেলার দেখার পরেও গল্পের মাথামুন্ডু কিছুই বোঝা যায় না, কিন্তু একটা অনুভূতি তোমার ভিতরে থেকে যায়। তুমি তাকে থ্রিল বলো বা সাসপেন্স বলো, আমি জানি না, কিন্তু এই মুভিতে কিছু একটা আলাদা আছে। স্টিভেন স্পিলবার্গের নাম যদি শুনে থাকো তাহলে তার কাজ কেমন সেটা তোমার জানা আছে, তাই এই মুভি কেমন হতে চলেছে সেটা আমাকে আলাদা করে বলার দরকার নেই। 12 জুন এই মুভি রিলিজ হবে, আর আমার আশায় এই মুভির পর সাইফাই জনরে একটা নতুন চিন্তাধারা এবং নতুন যুগ শুরু হবে, যাতে ভবিষ্যতে আরও এমন অসাধারণ সাইফাই মুভি তৈরি হয়। কিছুদিন আগে টক্সিকের টিজার এসেছিল, আর অডিয়েন্স মুহূর্তেই তার দিকে শিফট হয়ে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় যেভাবে ধুরন্ধর পার্ট 1 ইন্ডিয়ান সিনেমা নিয়ে সবার চিন্তাধারা বদলে দিয়েছিল, ঠিক সেইভাবেই পার্ট 2 সেই সব মানুষের জন্য উত্তর হয়ে উঠবে যারা এটাকে প্রপাগান্ডা মুভি বলেছিল। পার্ট 2 এর জন্য পুরো ইন্ডিয়ান সিনেমা এক্সাইটেড, কারণ পার্ট 1 শুধু ইন্ডিয়ান বেল্টেই 800 কোটির বেশি ব্যবসা করেছিল, আর ওয়ার্ল্ড ওয়াইড 1200 কোটির বেশি। পার্ট 2-তে আমরা দেখব মেজর ইকবাল বনাম হামজা, আর গল্প সেখানেই শেষ হবে নাকি আরও বড় কিছু অপেক্ষা করছে সেটা বলা কঠিন, কারণ এই গল্পে এখনও এত কিছু বাকি আছে যে সেটা কভার করতে গেলে আরও 4-5টা মুভি বানাতে হতে পারে। আমার প্রেডিকশন পার্ট 2 ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি কালেকশন করা মুভি হয়ে উঠতে পারে, যদি তারা সেই পারফেক্ট নোটটা হিট করতে পারে। বড় সাহেব কে? হামজা বাঁচবে কিনা? এইসব প্রশ্নের উত্তর আমরা 19 মার্চ জানতে পারবো, অথবা তারা রিলিজ ডেট পোস্টপোনও করতে পারে, কারণ এটি সরাসরি টক্সিকের সঙ্গে ক্ল্যাশ করতে চলেছে। নম্বর 8-এ আছে ফ্রি রেইন সিজন 2। আমি জানি অনেক ফ্যান বলবে জুজুৎসু কাইসেন সিজন 3 কোথায়, সেটাকে রাখা উচিত ছিল, কিন্তু আমাদের মনের গভীরে আমরা সবাই জানি জুজুৎসু কাইসেন আসে, কিছু সময়ের জন্য আমাদের আনন্দ দেয়, তারপর চলে যায়। কিন্তু ফ্রি রেনের ক্ষেত্রে বিষয়টা আলাদা। এর যাত্রা আমাদের কিছু শেখায়, আর এর প্রভাব আমরা আমাদের চিন্তায় এবং জীবনে অনুভব করতে পারি। শুধু এর রাইটিংই অসাধারণ নয়, এর অ্যানিমেশনও টপ টিয়ার, যা একে কোয়ালিটির দিক থেকে অন্য লেভেলে নিয়ে যায়। আশা করি তোমরা সিজন 1 দেখে নিয়েছো। যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, কারণ তুমি নিজের জীবনকে নিজের চোখের সামনে বদলাতে দেখবে, আর জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। 16 জানুয়ারি সিজন 2 রিলিজ হবে, তাই তার আগে আগের সিজনটা দেখে নিও, আর পরে আমাকে ধন্যবাদ দিও। কিছু মুভি এমন হয় যেখানে ডিরেক্টরের ভিশন দেখে তুমি অবাক হয়ে যাও, ঠিক তেমনই ছিল কালকি 2898 এডি। আর আমি এর পার্ট 2 দেখব শুধুমাত্র নাগ অশ্বিনের জন্য, কারণ এই ধরনের মুভির জন্য যে লেভেলের প্রি ভিজুয়ালাইজেশন এবং কনসেপচুয়ালাইজেশনের দরকার, সেটা ভারতে খুব কম ডিরেক্টরের মধ্যেই দেখা যায়। 2024 সালে যখন এই মুভি রিলিজ হয়েছিল, আমি শক হয়ে গিয়েছিলাম যখন ক্লাইম্যাক্সে প্রভাসের আসল চরিত্র কর্ণ হিসেবে রিভিল করা হয়। পার্ট 2-তে আমরা এই চরিত্রের সংযোগ দেখব অশ্বত্থামা এবং ইয়াস্কিনের সঙ্গে। যদিও দীপিকা এই মুভি থেকে বেরিয়ে গেছেন, কিন্তু আশা করি নতুন কাস্ট এটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। এর ভিএফএক্স ইতিমধ্যেই অসাধারণ ছিল, আর পার্ট 2-তেও আমরা তার থেকে ভালো কিছু আশা করতে পারি। মুভিটি এই বছরের শেষের দিকে রিলিজ হতে পারে, যদিও এখনও অফিসিয়াল কনফার্মেশন নেই, তবুও আমি এটাকে এই লিস্টে রেখেছি, কারণ আমি এই মুভির জন্য ভীষণ এক্সাইটেড। যদি এই বছরের আসল এপিক মাস্টারপিসের কথা বলি, তাহলে তার নাম ডিউন মেসায়া। দ্বিতীয় পার্ট একটা ডার্ক ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়েছিল, যেখানে পল আর হিরো নেই, সে এখন এম্পারার, আর পুরো গ্যালাক্সি তার নামে জ্বলছে। এর ফলাফল আমরা পার্ট 3-তে দেখব, যা ফ্র্যাঙ্ক হারবার্টের দ্বিতীয় বইয়ের উপর ভিত্তি করে। অনেকে তো এটাও বলছে যদি ডিরেক্টর বইয়ের আসল সারমর্মটা ধরতে পারেন, তাহলে ডিউন মেসায়া সিনেমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। শেষ পর্যন্ত ইয়েলো জ্যাকেট পরা সেই মানুষটা কে? যদি তুমি না জানো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে অসাধারণ মিস্ট্রি থ্রিলার সিরিজগুলোর একটা দেখোনি। আমি কথা বলছি ফ্রম সম্পর্কে, যার সিজন 4 এই বছরের মাঝামাঝি আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ এক্সাইটেড, কারণ আমি জানতে চাই এই সব কিছুর শুরু কিভাবে হয়েছিল। আর মিস্ট্রি থ্রিলারের আসল বৈশিষ্ট্য এখানেই, যতক্ষণ না তুমি পুরো সত্যিটা জানো, ততক্ষণ তোমার মন শান্ত হয় না। আমার মতো অনেক সত্যিকারের সিনেমা প্রেমী এই সিজনের অপেক্ষায় আছে, আর তাদের জন্য একটা ভালো খবর, এর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে আর এখন পোস্ট প্রোডাকশন চলছে, তাই মার্চের শেষ বা এপ্রিলের মধ্যে এটি রিলিজ হতে পারে।
স্পাইডারম্যান নো ওয়ে হোম যখন থিয়েটারে দেখছিলাম মাঝপথে থেমে গিয়েছিল আর আমি সঙ্গে সঙ্গে অন্য থিয়েটার খুঁজে আবার মুভিটা দেখেছিলাম। এখন বুঝতেই পারছো আমি কত বড় স্পাইডারম্যান ফ্যান, আর তাই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের জন্য আমার উত্তেজনা আকাশ ছোঁয়া। 2026-এর জুলাইয়ে এটি রিলিজ হতে পারে। লিক করা ট্রেলারের কথা শুনেছি, কিন্তু আমি দেখিনি, কারণ আমি প্রথমবার অফিসিয়াল কোয়ালিটিতেই সেটাকে অনুভব করতে চাই। তবে নতুন স্যুট, নতুন উপস্থিতি, সব মিলিয়ে এটা টম হল্যান্ডের জন্য একটা নতুন অরিজিন স্টোরি হয়ে উঠতে পারে। ম্যাট ডেমন, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, জেন্দায়ের মতো বড় বড় নাম থাকা সত্ত্বেও যদি একটা মুভি ডিরেক্টরের নামেই বিক্রি হয়, তাহলে বুঝতে হবে সেই ডিরেক্টর কত বড়। আমি কথা বলছি ক্রিস্টোফার নোলানের দ্য অডিসি সম্পর্কে, যা 17 জুলাই রিলিজ হবে। এটি 100% আইম্যাক্সে শ্যুট করা হয়েছে, যা ইতিহাস তৈরি করেছে। এটি এমন এক যোদ্ধার যে সব কিছু জিতে যায়, কিন্তু তার আসল যুদ্ধ শুরু হয় বাড়ি ফেরার পথে। এই মুভি আমাদের শেখাবে সব কিছু জিতে গিয়েও যদি বাড়ি না পাও, তাহলে সেই জয়ের কোনো মূল্য নেই। এমসিইউ এর কামব্যাক যদি কেউ করাতে পারে, তাহলে সে শুধু একজন, ডক্টর ডুম। অ্যাভেঞ্জার্স ডুমসডে এমন একটি মুভি যা এমসিইউকে আবার জীবিত করে তুলতে পারে। এন্ড গেমের পর যে অনুভূতি হারিয়ে গিয়েছিল, সেটাকে ফিরিয়ে আনার ক্ষমতা এই মুভিতে আছে। 18 ডিসেম্বর এটি রিলিজ হবে, আর আমার বিশ্বাস থিয়েটারগুলো আবার ভরে যাবে। আর নাম্বার 1-এ আছে সেই মুভি যার জন্য শুধু আমি নয়, পুরো ভারত অপেক্ষা করছে, রামায়ণ। নামিক মালহোত্রার এই মুভি এই দীপাবলিতে রিলিজ হবে। এর ভিএফএক্স, এর কাস্টিং, এর মিউজিক সব কিছু ইতিহাস তৈরি করতে পারে। হান্স জিমার এবং এআর রহমান, দুই লেজেন্ড একসাথে কাজ করছেন। যদি সবকিছু ঠিকভাবে হয়, তাহলে এটি শুধু একটি মুভি নয়, এটি হবে ইতিহাস। এই ছিল 2026-এর সেই সব কন্টেন্ট যা নতুন রেকর্ড তৈরি করতে পারে। এখন তোমার প্রেডিকশন কি? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সিনেমাকে ভালোবাসো, কারণ সিনেমাই আমাদের গল্প বলে।